বন্ধুরা, যখন একঘেয়ে আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ি বা চালের তৈরি কোনো কিছুই টিফিনে খেতে একদমই ভালো লাগবে না, তখন খুব সহজভাবে চটজলদি হালকা ফুলকা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণই হেলদি ও টেস্টি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে টিফিনগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি চিড়ে। নর্মাল যে পাতলা চিড়েটা হয়, আমি সেই চিড়েটা এখানে ব্যবহার করছি। আর এরপরে এখানে নিয়ে নিয়েছি আমি ফুটন্ত গরম জল। এই রেসিপির জন্য ফুটন্ত গরম জল লাগবে, ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখলে হবে না। আমি এখানে ফুটন্ত গরম জল আমি এখানে নিয়ে নেব 1.5 বাটি। যে বাটি মেপে আমি 2 বাটি চিড়ে নিয়েছি, এই বাটিটারই আমি 1.5 বাটি জল দিয়ে চিড়েটাকে খুব ভালো করে প্রথমে ভিজিয়ে রাখবো। আর এভাবে একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি, আর এরপরে আমি আরও হাফ বাটি জল এখানে দিয়ে দেব। আর এটাই কিন্তু একদম পারফেক্ট মাপ। এই মাপেই করলে তবে কিন্তু সুন্দর একটা ডো এখান থেকে রেডি করা যাবে। এভাবে গরম জল দিয়ে আমি ভালো করে একটু মেখে নিলাম। আর এরপরে আমি এটা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এরপর আমি বাকি কাজগুলো সেরে নেবো। এরপরে একটা আলুর পুর তৈরি করতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সেদ্ধ করে রাখা আলু। আর আলুগুলো খুব ছোট ছোট করে আমি সেদ্ধ করেছি, যাতে গ্যাস খরচাও কম হয়, সময়টাও কম লাগে। আর এরপর আলুগুলো আমি একটু ভালো করে একটু ম্যাশ করে নিলাম। আর এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিলেই হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচোনো। আপনারা কেউ যদি পেঁয়াজ না খান বা নিরামিষভাবে করতে চান, তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে বাদ বাকিগুলো দিয়ে করে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতার কুচি। আর 2টো শুকনো লঙ্কা আমি তেলে ভেজে নিয়েছিলাম, সেগুলোকে এভাবে একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু গাজর বা ক্যাপসিকামও দিতে পারেন, ভালো লাগবে খেতে। আমি এখানে খুব কম উপকরণ দিয়ে আজকে তৈরি করেছি। আর দিয়ে দিলাম একটু কাঁচা পাকা কুচোনো লঙ্কা। আর একটু সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো আমচুর পাউডার। আর ঘরে যদি আমচুর পাউডার না থাকে, তাহলে চাট মশলা দিতে পারেন বা লেবুর রসও দিতে পারেন। এতে এই পুরটা কিন্তু বেশ একটা চটপটা তৈরি হবে। এরপর আমি সব কিছু একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে, খুব চটজলদি আর খুবই কম উপকরণে তৈরি করা যায়। একবার এভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন ভালো লাগবে ভীষণই। এরপর আমি এটা ভালো করে মেখে নিয়েছি। আর 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি চিড়ের এই ঢাকনাটাও খুলে নিলাম। আর দেখুন, চিড়েগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে, সফট হয়ে গেছে। এরপর আমি এগুলো একটা থালার ভিতর ঢেলে নেব। আর ভালো করে মেখে একটা ডোয়ের মতো রেডি করে নেব। আর জলের মাপটা দেখুন একদমই ঠিকঠাক হয়েছে। এখান থেকে সুন্দরভাবে একটা ডো রেডি করা যাবে। দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো একটু নুন। আর এরপর আমি একটা ভালো করে মেখে একটা ডো রেডি করে নেব। আর দেখুন ডোটা রেডি করা হয়ে গেল। আর যদি হাতে আটকে আসে, একটু অল্প হাতে তেল মাখিয়েও নিয়ে যেতে পারে। আমি একটু হাতে একটু তেল লাগিয়ে নিলাম। আর এভাবে মাখলে দেখবেন হাতে একদমই আটকে যাবে না, সুন্দরভাবে মাখা যাবে। আর ডোটা দেখে বুঝতেই পারছেন, সুন্দর একটা ডো আমি এখানে রেডি করে নিয়েছি। আর এরপর এখান থেকে আমি একটু বড় সাইজের একটা লেচি তৈরি করে নেব। এখান থেকে আমি একটা লেচি রেডি করে নিলাম। আর এরপর আমি লেচিটা একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে একটু বেলে নেব। এভাবে আমি একটু বেলে নিচ্ছি। আর সাইডে বেলার সময় যদি একটু এভাবে ফেটে যেতে পারে, কিন্তু কোনো অসুবিধে নেই। আর একটু খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, এরকম করে একটু রেডি করে নিতে হবে। এরপর আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আর সাইডে যে অংশগুলো অবশিষ্ট রয়ে গেল, এগুলো আমি আবারও গোল পাকিয়ে লেচি তৈরি করে নিই। এভাবে করে রেডি করব। আর প্রয়োজন পড়লে একটু আবারও একটু একটু বেলে বড় করে নিতে পারেন। এরপর আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম, পুরটা আমি এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এভাবে দিয়ে দেওয়ার পর
সাইড থেকে এভাবে নিয়ে ঠিক মুড়ে দিতে হবে। আর দেখে আপনারা বুঝতেই পারলেন আমি কিভাবে করলাম। ঠিক এভাবে করেই আমি সমস্ত টিফিনগুলোকে রেডি করে নেব, আর ভীষণই সহজভাবে রেডিও হয়ে যাবে। আর এভাবে আমি বাকি টিফিনগুলো রেডি করে নেব। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এইভাবে দেখুন আমি আরেকটা টিফিনও রেডি করে নিলাম। এভাবেই আমি টিফিনগুলোকে রেডি করে ফিরে আসছি। এরপর আরও কাজ বাকি রয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নেব একটা ঝাঁঝরি থালা, আর থালাটার ভেতরে অতি অবশ্যই কিন্তু একটু সাদা তেল এভাবে মাখিয়ে দিতে হবে, নাহলে কিন্তু যখন এই রেসিপিটা রেডি হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে এগুলো বার করা যাবে না। আর এভাবে তেল মাখানো থাকলে এগুলো খুব সহজভাবেই এখান থেকে তুলে নেওয়া যাবে, কোনো রকমেরই অসুবিধা হবে না। আর এভাবে ঝাঁঝরি থালার মধ্যে আমি টিফিনগুলো একে একে এভাবে সাজিয়ে নিচ্ছি। আর এরপর একটা গামলিতে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর ঝাঁঝরি থালাটা আমি এই গামলিটার ওপর বসিয়ে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দেবো একটা চাপা। আর মাত্র 10 মিনিট আমি এভাবে একটু স্টিম করে নেব। আর 10 মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যাবে। এরপর আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন টিফিনটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি কিছু এরকম প্লেন রেখেছি, আর কিছু এরকম টমেটো সস দিয়ে এভাবে একটু সাজিয়ে নিয়েছি। আর এটা কিন্তু টমেটো সস, চিলি সসের সাথে খুবই সুন্দর লাগবে খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর দেখতে লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য